এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনি একদম চেষ্টা করবেন আমার ভাইকে ইমোশনাল করার। এই ভাই, তুই কোনো ইমোশনে কান দিবি না, ঠিক আছে? তুই যেটা ডিসিশন নিয়েছিস সেটাতেই অনার থাকবি। অর্জুন, তোকে আমি বলবো যে একটিবার, আর শুধু একটিবার ভেবে দেখ, তারপর তোর যেটা মনে হবে তুই সেটাই করিস, কিন্তু আর একটিবার তুই সবটা ভেবে দেখ অর্জুন। ভাই, ভাবনা চিন্তার কোনো জায়গাই নেই। অর্জুন, অর্জুন, অর্জুন আমার কথা শোন। অর্জুন, এরকম করতে নেই। সর, আমাকে যেতে দে। না, তুই যদি জেদ দেখাস তাহলে আমিও জেদ দেখাবো। সর, আমায় যেতে দে। তুই কেন বাড়াবাড়ি করছিস? আমি তোকে বারণ করছি তো, কোনো দরকার নেই। দরকার আছে, এইভাবে একা একা থাকা যায় না বোন। সর। আমি একা নেই দাদা ভাই, আমার কোনো কষ্ট হচ্ছে না। তুই কি বেশি বেশি ভাবছিস? হ্যাঁ, ভাবতে হবে। তোর দাদা হিসাবে আমাকে ভাবতেই হবে। অর্জুনের সঙ্গে আমাকে কথা বলতেই হবে। ও সারাক্ষণ রাগ দেখিয়ে পার পেয়ে যাবে, তা হতে পারে না। আমি কথা বলবোই অর্জুনের সঙ্গে। এই না, তুই আমার কথা শুনবি না, তাই তো? এতদিনে কখনো আমাকে জেদ দেখাতে দেখেছিস? কিন্তু আজ দেখাচ্ছি, তার মানে তোর কথা আমি শুনবো না। হয় তুই অর্জুনের সঙ্গে কথা বলতে যাবি, নয়তো আমি তোর হয়ে অর্জুনের সঙ্গে কথা বলবো। দুটোর একটা হবে, এর বাইরে অন্য কিচ্ছু না। সর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে দাদা ভাই, আমি আমি অর্জুনের সাথে কথা বলবো। খুশি? আমি বলছি তো, আমি ওর সাথে কথা বলতে ওর বাড়িতে যাবো। কোথাও যেতে হবে না তোকে। তো সব জিনিসপত্র ওই ব্যাগে রাখা আছে, একবার দেখে নে বাড়িতে যা যা ফেলে এসেছিলিস সব ব্যাগে আছে কিনা। তুই তো আবার পুলিশ, তোর সন্দেহ অনেক বেশি। হয়তো এরকম হতে পারে তোর মনে হলো কিছু না পেলে আমরা হয়তো চুরি করেছি, সেই জন্য না মনে হয়, তাই দেখে নে। অর্জুন, তুমি কেন আমার বোনটার সঙ্গে এইভাবে কথা বলছো? ওর দোষটা কি? কেন ওকে এইভাবে শাস্তি দিচ্ছ তুমি? শাস্তি? আমি তোর বোনকে শাস্তি দিচ্ছি? তোর বোনকে যে আমি ভালোবেসে বিয়ে করেছি আমি শাস্তি পাচ্ছি না কোনো? তুই শুধু তোর বোনের দিকটাই দেখবি, আমার দিকটা দেখবি না একবার? হ্যাঁ, শাস্তি? ও সবটা জানতো, মঞ্জু সবটা জেনে সবটা বুঝে আমাকে বিয়ে করেছে। ও তো আমার সাথে থাকতেই চায় না, এমনকি আমি বিদেশে যাচ্ছি সেটা জানার পরেও আমাকে একবার আটকানোর চেষ্টাও করেনি। কে কাকে শাস্তি দিচ্ছে? আমি তোর বোনকে শাস্তি দিচ্ছি নাকি তোর বোন আমাকে? ভালো করে ভেবে দেখ একবার। শাস্তি? তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো অর্জুন। তোমার জন্য আমার দাদা ভাইকে একটা রাত লকআপে থাকতে হচ্ছে। তাই এই বিষয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তোমার ইচ্ছা হলে তুমি নিজে আমাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে, তা আমি তোমাকে কিছু বোঝাতে যাবো, তা আমি তোমার উপর কোনো আশা করে থাকবো। অর্জুনের সাথে আমার যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা কি আর কোনোদিনই মেটাতে পারবো না। ও তো এবার কাজের জন্য বিদেশে চলে যাবে, আমি তো সেই সময়টাও আর পাবো না ঠাকুর। আমার থেকে আমার ভালোবাসাটাকে এইভাবে কেড়ে নিও না তুমি।
বছরের ভালোবাসাটা আমার কাছে খুব প্রিয়। এটা ফিরিয়ে দাও প্লিজ ঠাকুর। একটি বিশেষ ঘোষণা। আজ আমাদের মন্দিরে যে বিশেষ গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, পুজো শেষ হলেই সেই গণবিবাহের শুরু হবে। পাত্রপাত্রীরা যারা এখনো এদিকে ওদিকে রয়েছেন, মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হন। এই মঞ্জু, কি হয়েছে? দিদি, ঘোষণা তো শুনলেন, এক্ষুনি পুজো শেষ হলেই গণবিবাহের অনুষ্ঠান শুরু করব। আপনারা একটু চারিদিকে নজর রাখুন, কেননা এই মন্দিরে যে ঠাকুরের গলায় হার আছে তা অনেক দাম। এই হার চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই এই হার চুরি হয়ে গেলে মন্দিরে আর। আপনারা নিশ্চিন্তে থাকুন, আজকের এই শুভ অনুষ্ঠানে কোনো অঘটন ঘটবে না, আমরা ঘটতে দেবো না। ধন্যবাদ। এই নিন, আপনি সর্বনাশ, এরকম ঘটনা তো এই প্রথম ঘটলো। এটা নিশ্চয়ই কোনো একটা বিপদের সংকেত। না না, এই ঘটনা আগেও ঘটেছে, কিচ্ছু হয়নি, ভয় পাবো না, এটা শুধু কাকতালীয়, ভয় পাবো না। সত্যি কি কাকতালীয়, নাকি তুমি আমাকে কোনো ইঙ্গিত দিলে? অর্জুনকে কি তুমি আমার কাছে কোনোদিনই ফিরিয়ে দেবে না ঠাকুর? আমাকে কি সারা জীবন আমার ভালোবাসা ছাড়াই থাকতে হবে? না না, আমাকে এত বড় শাস্তি দিও না তুমি। কিচ্ছু হবে না, আপনারা ভয় পাবেন না। আমাদের এখন